টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে 2 + 4 + 8 + 16 + ... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান বের করো। মূল কথা একটা ধারা দেওয়া আছে, ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারাটার বলা আছে যে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 254। আমরা n সংখ্যক পদের সমষ্টি বের করব, বের করে যেটা পাবো সেটা ইকুয়াল টু 254 লিখবো। লিখে ক্যালকুলেশন করলেই আমরা n এর মান পেয়ে যাব। দেখো যে ব্যাপারটা, তাহলে লিখবো যে প্রদত্ত ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ ইকুয়াল টু প্রথম পদ হচ্ছে 2 এবং সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর ইকুয়াল টু সাধারণ অনুপাত ইকুয়াল টু হবে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, মানে 4/2 ইকুয়াল টু আসে 2 কিন্তু যে ব্যাপারটা 1 থেকে বড়। দেখো যে ব্যাপারটা 4/2 সমান আসে হচ্ছে 2, আবার 8/4 সমান আসে হচ্ছে 2, 16/4 সমান আসে 2। তার মানে আমরা যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করে ভাগফল আমরা সব ক্ষেত্রে সমান পাচ্ছি। সুতরাং অতএব ইহা একটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। Sn ইকুয়াল টু সূত্র হচ্ছে, দেখো আমার আর এর মান কিন্তু 1 থেকে বড়, তাহলে সূত্র হবে a × r⁻n−1 ভাগ r−1। এখানে হচ্ছে আর এর মানটা হচ্ছে 1 থেকে বড়। যদি আর এর মান 1 থেকে ছোট হতো তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn ইকুয়াল টু a × 1−r⁻n ভাগ 1−r। এই সূত্রটা হতো যদি আর এর মান যদি 1 থেকে ছোট হতো, সেক্ষেত্রে সূত্র হতো এইটা। যেহেতু আর এর মান 1 থেকে বড়, তাহলে সূত্র হবে হচ্ছে এইটা। দেখো প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা এইটা জানি। এখন আমরা এখানে a এবং আর এর মান বসাই দিব। তাহলে দেখো এর মান আমরা পেয়েছি হচ্ছে 2, তাহলে 2, আর আর এর মান আমরা পেয়েছি 2, তার মানে 2n−1 ভাগ, দেখো আর এর মান আমরা পেয়েছি হচ্ছে 2, তাহলে 2 বসাবো 2 আর এই -1, তাহলে 2−1 সমান হয় হচ্ছে 1। আমরা হরে 1 লিখলেও হয়, না লিখলেও সমস্যা নাই। দেখো 2−1 সমান 1, তাহলে হরে 1 থাকে, 1 আমরা লিখি নাই, থাকলো 2 × 2n−1। এইটা পেলাম হচ্ছে আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রশ্নে বলা আছে যে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 254। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সমষ্টি সমান আমরা পেয়েছি 2 × 2n−1। এটা পেয়েছি আমরা n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি বলা আছে 254, তার মানে এটা ইকুয়াল টু লিখবো 254, বা দেখো 2 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, মানে 2n−1 ইকুয়াল টু 254 ভাগ 2, বা 2n−1 ইকুয়াল টু যদি আমরা কাটাকাটি করি 127 হবে, বা 2n ইকুয়াল টু 1 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, তার মানে 127 প্লাস 1, বা 2n ইকুয়াল টু যোগ করলে আসে 128, বা 2n ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা সেটা হলো 2⁷। 2⁷ সমান হচ্ছে 7টা 2 গুণ করলে হয় 128। এবার দেখো এই পক্ষের বেজ হচ্ছে 2, এই পক্ষের বেজ হচ্ছে 2, তাহলে উভয় পক্ষ থেকে আমরা বেজ বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। অতএব n সমান আসে হচ্ছে 7। এখন দেখো n এর মান বের করতে বলেছিল, তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। দেখো যে ব্যাপারটা একটা ধারা দেওয়া আছে, ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। বলা আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি 254। তাহলে আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করব, বের করে যা পাবো সেটা ইকুয়াল টু 254 লিখব। লিখে ক্যালকুলেশন করলে আমার n এর মান চলে আসবে। দেখো যে ব্যাপারটা, ধারাটার প্রথম পদ a সমান হচ্ছে 2, সাধারণ অনুপাত r সমান হচ্ছে 4/2 সমান আসে হচ্ছে 2। এই 2 হচ্ছে কিন্তু আর এর মান যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু 1 থেকে বড়। যদি 1 থেকে বড় হয় তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। যদি 1 থেকে ছোট হতো তাহলে সূত্র হতো এইটা। তো দেখো যেহেতু 1 থেকে বড় তাহলে সূত্র এইটা। এখানে আমরা
এ এবং আর এর মান বসাই দিয়ে আমরা পেয়েছি প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র, সমষ্টি পেয়েছি হচ্ছে এইটা 2 × 2n-1 পেয়েছি। তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 254, তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টি পেয়েছি এইটা, তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু 254। এখানে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে n এর মান পেয়ে যাই, পাবো n এর মান পেয়েছে হচ্ছে 7, কারণ বের করতে বলেছিল n এর মান, তার মানে n এর মান চলে এসেছে। তো আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।